প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কপি রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেলা ঝামেলা ছাড়াই কিভাবে আলু পরোটা তৈরি করবেন লিকুইড ব্যাটার দিয়ে সেই রেসিপিটা। সকালের নাস্তা সহজভাবে বানাতে আমরা সবাই পছন্দ করি, তাই আজকের এই আলু পরোটাটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আলু পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো মশলা আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর লবণটা আমি একবারই দিয়ে দিচ্ছি, পরে আর লবণটা ইউজ করব না। এখন আমি পরোটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, তবে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর পরোটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। এখন আমি আগের থেকে যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো আলু পরোটা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি পরোটাগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটা দিয়ে টিস্যু দিয়ে একটু প্যানটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন আলু পরোটার ব্যাটারটা আমি একটা গোল চামচের সাহায্যে কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে ঘুরিয়ে এরকম একটা রুটির মতো করে শেপ করে নিয়েছি। এখন অপেক্ষা করছি এই পরোটার একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখন একটা পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমরা যেভাবে রুটি সেঁকে নিই ঠিক সেইভাবে সেঁকে নিতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু চেপে চেপে এইভাবে প্রথমে রুটির মতো খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। যখন এই দুইটা পাশ মোটামুটি ভালোভাবে সেঁকা হয়ে যাবে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। দিয়ে আমি উল্টে পাল্টে এই পরোটাটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে আরও মিনিট 3 জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিয়েছি। এই তো আমার আলু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এই আলু পরোটাটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই একইভাবে সবগুলো আলু পরোটা তৈরি করে নিচ্ছি। তাহলে আজকের এই সহজ রেসিপিতে আলু পরোটা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরোটাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো দেখতে কেমন লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, ডিম ভাজি বা মাংসের সাথে সার্ভ করতে পারেন। আর এই পরোটাটা কিন্তু সারাদিন এরকমই নরম থাকবে। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।